আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউএসবি লাইন ছাড়া নিয়ারবাই শেয়ার এই অ্যাপস ব্যবহার করে যে কোনো কম্পিউটার ডাটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে মোবাইল ফোনে ট্রান্সফার করতে পারবো, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো এর জন্য আমাদের ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি আমার ডেস্কটপ থেকে গুগল ক্রোম এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন আমরা এখানে গিয়ে লিখব নিয়ার বাই শেয়ার, দেন প্রেস এন্টার। এ ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন প্রথম যে আমাদের লিঙ্কটা আসছে ওই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেব। লিঙ্কটাতে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস আসবে। সো আপনার এখানে যদি নিয়ার বাই শেয়ার অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনার স্টার্ট মেনুতে গিয়ে দেখতে পারবেন। সো আমি এখানে লিখলাম নিয়ার বাই। সো এই অ্যাপসটা আমার এখানে অলরেডি দেওয়া আছে। সো যাদের এখানে দেওয়া নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই গেট স্টার্টেডে ক্লিক করলে আপনার এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার এখানে যেহেতু আছে, সো আমি এটা ডাউনলোড দিব না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এখানে আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি এটা স্টপ করে দিলাম। অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আপনার গুগল থেকে নিয়ন্ত্রণ করে। সো একবার ইনস্টল হয়ে গেলে এটা সবসময় থেকেই যায়, কারণ উইন্ডোজ 10 এবং আপগ্রেড ভার্সন যেটা রয়েছে উইন্ডোজ 10 এবং 11-এ কিন্তু এই নিয়ারবাই শেয়ার এই অ্যাপসটা সাপোর্ট করে। আর এই অ্যাপসের সাথে সাপোর্টেবল যে সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে, যে সকল মোবাইলের আপনার ভার্সন হচ্ছে 13-এর উপরে, 13-এর উপরে, ওই সকল মোবাইলে কিন্তু এটা সাপোর্টেড। আর এছাড়া আপনি আপনার মোবাইলের নিয়ারবাই শেয়ার সাপোর্ট করে কিনা এটা কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন আপনার মোবাইলে গিয়ে। সো অবশ্যই আপনি আপনার মোবাইলে গিয়ে এটা চেক করে দেখে নেবেন। সো যেহেতু আমার এখানে অ্যাপসটা ইনস্টল করে ফেলছি, অন্যান্য সফটওয়্যারের মধ্যে কিন্তু এই অ্যাপসটা এভাবে ইনস্টল করবেন। দেন আপনি এখান থেকে চলে যাবেন নিয়ার বাই শেয়ার এই অ্যাপসে। এই অ্যাপস ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আবার চলে যাবেন উইন্ডোজ লগোতে অথবা উইন্ডোজ স্টার্ট মেনুতে। সো আমি এখানে চলে আসলাম স্টার্ট মেনুতে। দেন আমার এখানে সফটওয়্যারটা খুঁজে বের করতে হবে। যেহেতু আমি রিসেন্টলি অ্যাড করছি, সো এখানে আমার দেখেন রিসেন্টলি অ্যাডেড, এইখানে কিন্তু আমার এটা শো করতেছে। আর যদি শো না করে তাহলে আপনি এখানে উইন্ডোজ স্টার্ট বাটনে গিয়ে লিখতে হবে নিয়ার বাই। দেন উপরে কিন্তু অ্যাপসটা চলে আসবে। এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আমার কম্পিউটারের নাম, কামরুলস পিসি। আর এই পাশে দেখেন দেওয়া আছে সাইন ইন। এই সাইন ইন অপশনে গিয়ে আপনার কিন্তু আপনার গুগল একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কারণ যেহেতু এটা গুগল নিয়ন্ত্রণ করতেছে। সো এখানে আমার গুগল অ্যাকাউন্ট অবশ্যই মাস্ট অ্যাড করতে হবে। তাছাড়া কিন্তু আপনি আপনার ফাইল কম্পিউটার থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে নিতে পারবেন না, এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে এখানে কম্পিউটার বা ল্যাপটপে পাঠাতে পারবেন না। সো আমার এখানে সাইন ইনে ক্লিক করে দিলাম, সাইন ইন করব। দেন অটোমেটিক্যালি একটা ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আমার এখানে 3টা অ্যাকাউন্ট দেওয়া আছে। আমি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাই ওইটা আমি এখানে ক্লিক করে দিব। দেন কনফার্ম করে আমি সাইন ইন করে দিলাম। একটু সময় নেবে। আলহামদুলিল্লাহ সাইন ইন হয়ে গেছে। সো সাইন ইন হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার সাইন ইন অপশনটা উঠে গেছে, আর এখানে আমার জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন সাইন আউট দিয়ে কিন্তু তার একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো এখানে সাইন ইন হয়ে যাওয়ার পর আপনি আপনার এখান থেকে যখন ডাটা পাঠাবেন, হয়ে যাওয়ার পর আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে নিয়ার বাই শেয়ার যে অপশনটা আছে ওই অপশনটাতে চলে যাবে। দেন আপনার চলে যেতে হবে আপনার মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে দেখবেন আপনার
স্ক্রল ডাউন করে দেখবেন, নিচে নামায় দেখেন যে আপনার এই নিয়ার বাই শেয়ার অপশনটা কোথায় আছে। দেখেন আমার এখানে কিন্তু নিয়ার বাই শেয়ার অপশনটা আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। দেন এখানে আমার বলতেছে টু শেয়ার উইথ ডিভাইস নিয়ার বাই টার্ন অন ওয়াইফাই। আমার হটস্পট দেওয়া ছিল, হটস্পটটা বন্ধ হয়ে আমার এখানে ওয়াইফাইটা টার্ন অন হয়ে যাবে। দেন আমার এই ওয়াইফাইটা অন করে ডান করে দিব, ডান করে দিয়ে দিলাম। এ ধরনের একটা অপশন আসবে। সো এই ধরনের অপশন যখন আসবে তখন আপনার দেখেন এখানে দেওয়া আছে এভরিওয়ান, আর দেওয়া আছে আপনার এভরিওয়ান দেওয়া আছে, পিসি দেওয়া আছে। সো ডিভাইস ভিজিবিলিটিটা আমি অন করে দিলাম। ভিজিবিলিটি অন করে দেওয়ার পরে দেখেন এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে, এভরিওয়ান দেওয়া আছে। সো আমি এখানে ইউর ডিভাইস দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনার এখানে যে ফাইলগুলো আপনি পাঠাবেন ওই ফাইলগুলো এখানে দেওয়ার পর আপনার এখানে যে ফাইলগুলো আপনি পাঠাবেন ওই ফাইলগুলো এখানে সিলেক্ট করবেন। সো আমি দুটা ফাইল পাঠাবো, এই জন্য আমি আমার এখান থেকে কম্পিউটারের যে ফোল্ডারে রাখছি, যে ড্রাইভে রাখছি ওই ড্রাইভ থেকে আমি এটা সিলেক্ট করে নিয়ে আসবো। ইউটিউব ভিডিওস, ইংলিশ, সার্চ ফর ইংলিশ গ্রামার, এখান থেকে আমি প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই দুটো আমি ফাইল অ্যাটাচ করে আমি আমার মোবাইলে নিব। সো লুকিং ফর নিয়ার বাই ডিভাইস, দেখেন আমার মোবাইলের নাম হচ্ছে এমডি। সো এমডিস ফোন আমার এটা কিন্তু অলরেডি এখানে পাইছে, শো করছে ব্লুটুথের মতো আর কি, ব্লুটুথ ডিভাইস যেভাবে পাই ঠিক এভাবেই। আসার পরে আপনি এটাতে ক্লিক করে দিবেন। এই যে আমার এখানে আসছে নিয়ার বাই শেয়ার। সো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিব, ডিক্লাইন দিলে কিন্তু চলে যাবে। তো অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আমার কম্পিউটার থেকে এখানে দুটা ফাইল যাবে, যেটার এমবির পরিমাণ হচ্ছে 11 এমবি। এটা কিন্তু সুপার ফাস্ট, ঠিক আছে। অন্যান্য শেয়ারিংয়ের চাইতে কিন্তু এটা অনেক ফাস্ট। 2 মিনিট সময় চাইছে। আলহামদুলিল্লাহ অলরেডি আমার এখানে এসে গেছে। সো এখানে ওপেন বলতেছে আর বলতেছে ভিউ ডাউনলোডস। আর এর সবচেয়ে আরও বড় করে ভিডিওটা দেখে সকলে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অন করে দিবেন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে